আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? গত কিছুদিন যাবৎ একটি নিউজ দেখছিলাম, অবশ্যই একটি না, অনেকগুলো নিউজই আসলে সামনে আসতেছিল। পত্রিকায় দেখছিলাম, ফেসবুকে নিউজ ফিড ঢুকলেই দেখছিলাম নিউজগুলো। বিশেষ করে এই যে আসিয়া মেয়েটি মারা গেল, কি বীভৎস, কি নৃশংস ধর্ষণের মাধ্যমে তাকে এভাবে হত্যা করা হলো। এই কয়দিন যাবৎ এই নিউজটি দেখে দেখে চিন্তা করছিলাম, আর পুরুষ হিসেবে নিজের উপরে ধিক্কার দিচ্ছিলাম যে পুরুষ জাতি আসলে এমন কেন। কি যে কষ্ট হয় এই জিনিসগুলো চিন্তা করলে, খুবই কষ্ট হয়। বিশেষ করে গত পরশু দিনকে যখন শুনলাম মেয়েটি মারা গেল, এটা আসলে মেনে নেওয়া যায় না ভাই। আমরা আসলে কোথায় আছি বর্তমানে, কোথায় বসবাস করছি? এদেশের বিচার ব্যবস্থা কবে একটু উন্নত হবে? এদেশের বিচার ব্যবস্থা কবে ভালো হবে বলেন তো ভাই? অতীতেও এদেশে বিচার ব্যবস্থা ভালো ছিল না, বর্তমানেও বিচার ব্যবস্থা ভালো নেই। আগামীতেও এই বিচার ব্যবস্থা ভালো হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই এই বাংলাদেশে। এতে করে আপনি, আমি, আমার পরিবার, আমার সন্তান, এরা আসলে কতটুকু নিরাপদ? এরকমের ধর্ষিত অনেক হয়েছে, ছোট বাচ্চা থেকে বয়স্ক। বাংলাদেশে এটা নতুন না, কিছুদিন পর পরই এই জিনিসগুলো হচ্ছে। আর ইদানিং আপনি দেখবেন যে গত 2-3 মাসে কি পরিমাণ যে ধর্ষণের নিউজগুলো আসতেছে আপনি দেখতেছেন। একবার চিন্তা করে দেখছেন যে আসলে আমরা কোথায় আছি, কি হবে, আমাদের দেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে? এখন যারা দায়িত্বে আছে সরকার, এদের তো সকল সমস্যার সমাধানের দায়িত্ব তাদের। হ্যাঁ, ঠিক আছে, জনগণ আন্তরিক থাকতে হবে, সবাই সরকারকে সহযোগিতা করতে হবে, তাহলে তারা সঠিকভাবে চালাতে পারবে। কিন্তু তাদের জায়গা থেকেও তো তাদের সেই কর্মব্যবস্থা বা তাদের সেই প্রত্যেকটা জিনিসের প্রোটেকশন থাকতে হবে। মানুষ কোথায় আজকে দেখেন, মানুষের জীবনের তো নিরাপত্তা কোথায়? আজকে সারা বাংলাদেশ জুড়ে যা কিছু হয়ে যাচ্ছে, এটা আসলে আমাদের কাম্য না। এটা মানুষ হিসাবে আমরা কামনা করতে পারি না। মানুষ আজকে মানুষের ক্ষতি করার খেলায় মেতে উঠেছে। এটা কেন করছেন ভাই? সর্বোপরি কথা হলো, আপনার সন্তান আছে, আমার সন্তান আছে। আপনি আপনার জায়গা থেকে আপনার সন্তানকে, আমার সন্তানকে সেভে রাখার চেষ্টা করতে হবে। এরপরে হলো গিয়া আপনার অন্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে ভাববেন। এখন সেভ রাখার চেষ্টা করতে হবে কিভাবে? আপনি বর্তমানে ব্যাপারটা হলো যে আপনার যারা রক্তের আত্মীয় স্বজন আছে, কি বলবো আসলে, ঘৃণিত, মানে চিন্তা করা যায় না। আমরা দেখি চাচার দ্বারা ভাতিজি ধর্ষিত হয়, মামার দ্বারা ভাগ্নি ধর্ষিত হয়। আপনি আসলে আপন কাকে ভাববেন, আর আপন ভেবে কার কাছে আপনার সন্তানকে নিরাপদ মনে করবেন, বুঝে আসে না ভাই। কিন্তু সর্বোপরি কথা হলো, আপনার সন্তান আপনার কাছেই নিরাপদ, আপনার সন্তান আপনার কাছেই নিরাপদ, এটাই বাস্তব। তো অবশ্যই আপনার আগের সেই পৃথিবী এখন আর নাই ভাই। মানুষের মন হলো গিয়ে পচে গেছে। মানুষ হলে কুকুরের থেকেও খারাপ হয়ে গেছে। কুকুরের যেই চরিত্র তার থেকেও নিকৃষ্ট চরিত্র হয়ে গেছে আজ মানুষের। নয়তো মানুষ এভাবে কেমনে করে? একটা ছোট্ট একটা বাচ্চা, সেই বাচ্চাকে শ্বশুর এবং নিজের জামাই মিলে এভাবে বীভৎস, মানে যেটা আমাদের মুখে আনা যায় না, এভাবে এত কষ্ট দিয়ে নির্মমভাবে হত্যা করলো। এর বিচার কি? এই বাংলাদেশে আপনি দেখেন এই বিচার হবে এখন। এই আসামিদেরকে গ্রেপ্তার করা হবে, আসামি হ্যাঁ, একটা তারা টাকা পয়সা দিয়ে উচ্চ আদালতে গিয়ে বেশ টাকা খরচ করে তারা জামিনে বের হয়ে আসে। এই হলো বাংলাদেশের আইন। কি এটা বাংলাদেশের আইন? এটা মনে হয় যে বাংলাদেশের আইনটা একটা, মানে মুড়ির মোয়ার মতো, আপনি চাইলে যে কোনো সময় চাপ দিয়ে ভেঙে যাবে। এখন এই যে বলে যে বাংলাদেশে মানুষ এখন ভয় পায় না, মানে মার্ডার মামলা দেখবেন অসংখ্য, দেখবেন খেয়াল করে যে মার্ডার মামলার আসামি সেও কিন্তু মনে করেন যে জামিনে চলে আসছে বাড়ি, সে দিক দিক ঘুরছে। হ্যাঁ, যাবজ্জীবন হওয়ার কথা ছিল, যা ফাঁসি হয়ে গেছিল, ফাঁসির রায় হয়ে গেছিল, যার জীবনের রায় হয়ে গেছিল, সেও খালাস পেয়ে গেছে শুধু টাকার
জোরে। তাহলে এদেশে কিসের আইন ভাই? কিসের আইনের বুলি ছুটাচ্ছেন আপনি? আমরা কোনো আইন চাই না, আমরা এদেশের এই আইন চাই না, আমরা এদেশের আইন শক্ত আইন চাই। আমার মনে হয় এদের ইসলামিক আইন কায়েম করা উচিত, নয়তো এদেশে এখন যা শুরু হয়েছে, মানুষ নিরাপদ নয়, কখনোই মানুষ নিরাপদ নয়। এই যে দলীয় বিশৃঙ্খলা যেগুলো চলতেছে, জীবদ্দশায় মানুষের সব থেকে খারাপ দিক, সব থেকে খারাপ সাইড হলো রাজনীতির সাথে জড়িত হওয়া।